الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? দুরূদ পড়ার অবস্থা দেখে তো মনে হলো আপনারা রোজা রাখছেন, সেহরিও খান না, ইফতারিও খান না। হ্যাঁ, মনে কষ্ট নাকি আপনাদের? এরকম পড়লেন কেন? একটু জোরে পড়েন তো। আল্লাহুম্মা দুরূদটা রাসূল যেটা পড়তেন না, এই জন্য বোধহয় আপনাদের মুখে ভালো আসতেছে না। এটা হলো আমাদের দেশীয়, আমরা বানিয়ে নিয়েছি। রাসূল একটা পড়তেন, ওটা ইউনিভার্সাল। রাসূল কোনো কাজ একা করতেন না, সব নবীকে নিয়ে করতেন। রাসূলের দুরূদটার ভিতরে সব নবীদের উপর দুরূদ পাওয়া যায়। ওয়ালা আলি ইব্রাহিম, দুই পরিবারেই সব নবীরা দুনিয়ায় এসেছেন। কয় পরিবার? দুই পরিবার, ইসমাইল এবং ইসহাক, এই দুই পরিবারের সব নবী। এই জন্য পড়েন, ওটাই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ
বুকরাতাম ওয়া আসীলা। এটা পড়লে কি লাভ বলেন? এই জন্যই তো পড়েন না সবাই। এটা পড়লে আকাশের সবগুলো রহমতের দুয়ার আল্লাহ খুলে দেয়। একটা দুয়ার এখন বন্ধ না, সব খোলা। এটা পড়তেন রাহমাতাল লিল। এখন একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত আপনাদের জন্য সওয়াব লেখা হতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটা রাসূল 9 বার পড়তেন দৈনিক। কয়বার? ফজরে 3 বার, মাগরিবে 3 বার, যোহরে, আসরে, এশাতে 3 বার, এই 9 বার। এখন আরেকটা দোয়া পড়বো আমরা, যেটার সওয়াব আল্লাহ নিজ হাতে দান করবেন। একজন সাহাবী দোয়া পড়েছেন, ফেরেশতার কলম বন্ধ। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাদা ইয়া রাব, ও আল্লাহ, how should I write against this prayer? এই দোয়ার ফজিলত আমি কি লিখবো? আল্লাহ বললেন, উকতুব কামা ক্বালা আবদি, লেখো, দাও এ মাই সার্ভেন্ট সেইজ, বান্দা যে দোয়াটা পড়েছে দোয়াটাই লিখে রাখো। আনা আজজি বিহি, আমি দোয়ার পুরস্কার দিয়ে দেব। কোন ইবাদতের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন? কোনটা? রোজা। গত বৃহস্পতিবারে কে কে রোজা রাখছেন? হাত তুলেন তো দেখি। একজন। হায়, কোথায়? কেউ নাই। পিছনে একজন আছেন বলুন। আমি আছি, আমি তো আর উঠাবো। ভালো কাজ করে খারাপ কাজ যেমন গোপন রাখেন, তার চেয়ে ভালো কাজ গোপন করে দিবেন। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, সলফে সালেহিনরা বলতেন, ভালো কাজ করে সাগরে ফেলে দাও। সাগরে কোনো জিনিস পেলে ফালাইলে কি পাওয়া যায়? পাওয়া যায় না। তোমার ভালো কাজ তুমি কখনো প্রচার করো না, তোমার ভালো কাজকে তুমি গোপন করে রাখো। প্রচার করবেন কে? এখন তো প্রচারেরই পৃথিবী। হুজুররা ক্যামেরা নিয়ে ঘুরে, হুজুররা সফরে গেল ক্যামেরা, বাথরুমে ঢুকতেও ক্যামেরা, তাওয়াফের সময় ক্যামেরা, আছে না নাই? কি করবি এত ক্যামেরা দিয়ে? হ্যাঁ, একজন তো রেকর্ড করছেন, মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কোন কথা, এমন কোন পদক্ষেপ নাই যিনি ভিডিও রেকর্ড করছেন না। তিনি কে? কে তিনি? সূরা কাফ, এই সূরাটা প্রতি জুমায় পড়তেন রাহমাতাল লিল। জুমা 2 রাকাতে এই সূরা কাফটা শেষ করতেন রাহমাতাল লিল আলামিন। আর যদি সূরা কাফ না পড়তেন, সূরা আলা আর গাশিয়া দিয়ে জুমা শেষ করতেন রাহমাতাল লিল আলামিন। সপ্তাহে কয়টা রোজা রাসূল রাখতেন বলেন? মাসে মাসে কয়টা জানি? মাসে 11টা। 8টা হলো 4 সপ্তাহে 8টা, আর মধ্যখানে ভিজের রোজা রাখতেন 13, 14, 15। এই 11টা রোজা রাখতেন রাহমাতাল লিল। আর বলতেন, যারা আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখে, আকাশ জমিনের মধ্যখানে যত দূরত্ব, এত দূরে জাহান্নাম সরে যায়। তাসুমু তাসিহু, রোজা রাখো, শরীর ভালো থাকবে। আজকের বিজ্ঞান বলছে, যারা রোজা রাখে ওদের শরীরের ব্যাড কোলেস্ট্রল গুলো সব মরে যায়, ওদের ভিতরের পুরা অর্গানগুলো আবার রিনিউ হয়ে যায়, নতুন হয়ে যায়। এই জন্য রোজার মধ্যে মুসলমান শক্তি পায় বেশি। ইসলামের বিজয় হয়েছে 17ই রমাদান, ঠিক না ঠিক? মুসলমান যখন রুহানি ভাবে শক্তি বেশি হয়, এদের সামনে কেউ দাঁড়াতে পারে না। অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। ধুলার উপরে বসে সারা পৃথিবী চালিয়েছেন, আর আজকে মখমলের মধ্যে বসে নিজের দেশ থেকেও শয়তান তাড়াতে পারছে না, ঠিক না ঠিক? আল্লাহ যেন আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন। চিৎকার করে বলেন আমিন। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন এখানে। ভাইরা বসে থাকে কখন মূল মেহমান উঠবে, এটা ঠিক না।
আমার আগে যে কথা বলছিল অত্যন্ত বাদলিল কথা বলছিল, আমি নিজেও খুব এনজয় করছিলাম তার কথাগুলো। সমাজের বাস্তব সিনারিও, প্র্যাকটিক্যাল সিনারিও, তিনি যেহেতু নিজে শিক্ষক, শিক্ষকরা দেখে সমাজের কোন ছেলেটা কোন মেয়েটা কি করে, ঠিকটা ঠিক শিক্ষকদের চোখের সামনে থাকে। এজন্য অনেক বেদনা থেকে তিনি কথাগুলো বলছিলেন। আল্লাহ তার কথাগুলো আমাদের আমল করার তৌফিক দান করেন। তাহফিজুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা উদনা পাড়া, উদনা মানি ল্যাংটা নাকি? তো উদনা অর্থ কি? উদনা খায়ের, আপনারা অর্থ জেনে নিয়েন। আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর নাম পাওয়া যায়। এক জায়গায় গেলাম, জায়গার নাম হলো খেতাসুর। তো চেয়ারম্যানকে জিজ্ঞেস করলাম, তুই খেতা চুরি করলি কেন? কয় আমি করি নাই, কোন ডাকাইতে যে করছে আল্লাহ ভালো, চেঞ্জ করে ফেলো এই খেতা চোর। তারপরে আরেকখানের নাম হচ্ছে সুমাসুম। এগুলো কি নাম কর, মানুষ বলে কেমনে? আরো অনেক নোংরা নাম আছে আমাদের দেশে, এগুলো আমরা বাদ দিয়ে ফেলব। তবে উদনার অর্থটা আপনার জেনে নেবেন। রাসূল যেখানে নাম অর্থ জানতেন না ওখান থেকে সরে যেতেন। তেমনি একটা হাওলা আছে, সরে যেতেন, ওখানে থাকতেন না বেশি সময়। আর যদি থাকতেন নাম পরিবর্তন করে দিতেন। যেমন মদিনার নাম পরিবর্তন করেছেন, কি নাম ছিল আগে? ইয়াসরিব। রাসূল বলছেন ন, আজকে থেকে এটা মদিনা। ইয়াসরিব একবার বললে 3 বার তওবা করতে হবে, 10 বার মদিনা বলে কাফারা দিতে হবে। এত কঠোর ছিলেন তিনি এসব ব্যাপারে, কালচারের ব্যাপারে। ইহুদিরা জুমার দিন রোজা রাখে, আমরা রোজা রাখবো না। রাখলে কাবলা হইয়াম আর বাদা হইয়াম, একদিন আগে আরেকদিন পরে। আবার ইহুদিরা সেহরি খায় না, আমরা সেহরি খাবো। ফিস সাহুরে বারাকা, সেহরি আছে যেখানে বরকত আছে। ইহুদিরা দেরিতে ইফতার করে, রাসূল বলছেন সূর্য ওঠার সাথে সাথে যে ইফতার, সূর্য ডোবার সাথে সাথে ইফতার করবে, আল্লাহ সব রোজার বরকত তাকে দান করে দিবে। আজকের সভাপতি আমাদের প্রিয় ডক্টর শফিকুল ইসলাম সাহেব, অধ্যক্ষ মালঞ্চ আল আমিন জামিয়া ফাজিল মহিলা মাদ্রাসা। মহিলা মাদ্রাসার অধ্যক্ষ পুরুষ, মহিলা মাদ্রাসার পুরুষ অধ্যক্ষ। হ্যাঁ, ভেজাল তো এখানে। মহিলা মাদ্রাসা অধ্যক্ষ মহিলা, কি বলেন? এ পুরুষ কেন? সবাই কি তোমার মুহারিম নাকি? খায়ের, উনি হয়তো বাহির থেকে চালান আর কি। এগুলো চেঞ্জ করতে হবে আমাদের। সবই তো অসঙ্গতি, কত অসঙ্গতি দূর করবে। এক অসঙ্গতি তাড়াতে গিয়ে তো ওই বেডি দেশ ছাড়াই লাগছে। ওলাপান এমন ভ্যাকসিন দিছে, বেডি খাইতেও পায়নি সকালবেলা। হ্যাঁ, খাইতেও দেয়নি। একজন বরাদ্দ করে রাখেন সব, তিনি কে? সকল ক্ষমতার উৎস জনগণ নয়, আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম মানবি না, এক থাপ্পড়ে তোর 25 বছরের সংসার শেষ করে দিবেন। 48 সেকেন্ডের ভূমিকম্পে 48 লক্ষ ঘর বাড়ি তড়িয়ে দিবেন, ঠিক কিনা? ক্ষমতা কার? আল্লাহ। আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল ভাই, মানুষ হিসেবে অত্যন্ত সুন্দর মনে হচ্ছে, ভালো লাগছে মুস্তাফিজ ভাই। আল্লাহ মুস্তাফিজ ভাইকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন। মুস্তাফিজ নামের লোকেরা একটু বড় জায়গাতেই বসে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন ভিসিও ছিলেন ডক্টর মুস্তাফিজুর রহমান। আবার বাংলাদেশের একজন শ্রেষ্ঠ চক্ষু ডাক্তার ছিলেন ডক্টর মুস্তাফিজুর রহমান। আল্লাহ আমার মুস্তাফিজ ভাইকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক হওয়ার তৌফিক দান করেন। উদ্বোধক ডাক্তার আজিজুল হক, সবার মধ্যমণি জনাব মোহাম্মদ জাকির হোসেন, জনাব মোহাম্মদ নুরুন নবী মন্ডল। নুরুন নবী হবেন না, নূর আল্লাহর জাতি নাম, আব্দুল নূর হবেন। নবীর কোনো নূর নেই। নবীর নূরের জন্য ভিক্ষা করতেন আল্লাহর কাছে। 5 ওয়াক্ত নামাজে যখন তিনি মসজিদের দিকে যেতেন, নূরের দোয়া করতেন, রাহমাতাল লিল। অনেক লম্বা দোয়া, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা, ফি আইনি নূরা, ফি সামঈ নূরা, ফি বাসারি নূরা, ফি আযামি নূরা, ফি মুখি নূরা। আল্লাহুম্মা ইজআল নূরান মিন ফাওকি ওয়া মিন তাহতি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন আমামি ওয়া মিন খালফি, হাবলি নূরা, হাবলি নূরা, ইজআল নূরান ফি কবরি ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আমার চোখে নূর দেন, মগজে নূর দেন, হাতে দেন, অস্থি মজ্জায় দেন, সব অঙ্গে দেন, সামনে পিছনে উপরে নিচে ডানে বায়ে থেকে নূর দেন, শুধু নূর দেন। আর যেই দিন আমি কবরে চলে যাব, আমার কবরটা নূর দিয়ে ভরে দিয়ে। আহা, কার কাছে চাইতেন? কার কাছে?
আল্লাহর কাছে। জনাব মোহাম্মদ আকরাম হোসাইন আমন্ত্রিত মেহমান, আর আমরা বোনাস পেয়েছি। এই জামালপুরের সিপাহ সালার কোরআনী আন্দোলনের শ্রেষ্ঠ নকিব, ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রদের যে বিশাল সংগঠন, সেটা কেন্দ্রীয় সভাপতি তিনি এখন আছেন। আলহামদুলিল্লাহ, জামাত ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে যিনি আছেন, নেতৃত্ব দিচ্ছেন, মাওলানা হযরত অ্যাডভোকেট নাজবুল হক সাঈদী হাফিজাহুল্লাহ। আল্লাহ ওনার হায়াতকে দারাজ করে দিন। আরো চিৎকার করে বলি আমিন। আমার সৌভাগ্য হয়েছিল ওনার সাথে একসাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়া, একই রুমে থাকা। সেই সুবাদে আমরা দুইজন, আমরা প্রথম বেসের ছাত্র। আপনি কোথায়? কোন বর্ষ? 86। মাশাআল্লাহ, মোস্তাফিজ ভাই আমাদের 4 বছর সিনিয়র। 86-এ বেরিয়েছে আলহামদুলিল্লাহ। আমরা 89-এ, আমরা ঢাকা ভার্সিটিতেও ছিলাম, আমি পলিটিক্যাল সায়েন্সে। 89-এ আমি সেখান থেকে বেরিয়েছি। আমার আগে কথা বলেছে মুফতি ফজল হক জামালি। জামালি এটা কি তোমার পারিবারিক লকব নাকি? জামালি, আচ্ছা, মাশাআল্লাহ। ওখানে হলো গোপালী। খায়ের, এটা জামালি, অত্যন্ত সুন্দর হয়েছে নামটি। উদীয়মান তরুণ বক্তা মাওলানা মোহাম্মদ ফরহাদ রেজা সঙ্গীত পরিবেশন করেছে অনেক সুন্দর সুন্দর ছেলেরা। আরো অনেক মেহমানের নাম আপনার ছোট্ট করে দিয়েছেন, বলতে গেলে অনেক সময় লাগবে। সব মেহমানের জন্য আমি দোয়া করছি, আল্লাহ যত মেহমানের নাম লিফলেটে এসেছে আল্লাহ সবাইকে কবুল করুন, সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। এখানে অনেক বড় বড় ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। নিচে বসে আছেন বিভিন্নভাবে, আমরাও নিচেই বসতাম যদি দেখার অসুবিধা না হতো। নিচে বসলে আপনারা বলবেন হুজুর কই, আমি বলবো শ্রোতা কই। এই জন্য মানুষ আমাকে উপরে বসিয়েছে। আর আপনাদের সবাইকে স্টেজে আনলে তো স্মার্ট বাংলাদেশ হয়ে যেতে পারে, সেই জন্য সবাইকে আর এখানে আনা গেল না। অনেক স্যার আছেন এখানে, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা, আমরা আপনাদেরকে আর কিভাবে বুঝাবো? আমরা আপনাদেরকে পাহারা দেই আর আপনারা আমাদের সাইফুলকে রাস্তায় জবাই করে দেন। কতটুকু ধৃষ্টতা বেড়েছে আপনাদের! আমার অবাক লাগে, 93% মুসলমানের দেশে ইসকনের মতো এত অসভ্য সংগঠন আমাদের ছেলের গলায় ছুরি চালায়। ঠিক না ঠিক? এই সাইফুল বিগত সময়গুলোতে হিন্দুদেরকে মন্দিরে পাহারা দিয়েছে। এই সাইফুল বহু সংখ্যালঘুদের বাড়িতে গিয়ে তাদেরকে পাহারা দিয়েছে। আর সেই ছেলেটাকে, নামাজি কালামি, সেই ছেলেটাকে এইভাবে বিদায় করে দিয়েছে তারা। তবে আমরা ধৈর্যশীল, এই জন্য আমরা অন্য কোনো হিন্দু ভাইকে এটার সাথে জড়াবো না। যারা অপরাধী তারাই তার উপরে পড়বে। ঠিক না ঠিক? আমরা এখানে অনেক প্রশাসনের ভাইরা এসেছেন বিগত সময়গুলোতে, যারা আমাদের উপর খড়গহস্ত ছিলেন। এখন আস্তে আস্তে তিনারা ভালো হচ্ছেন, জানি না কতটুকু ভালো হয়েছেন, কারণ এক জেলারটা আরেক জেলায় দিছে, আরেক জেলারটা আরেক জেলায় দিছে, যেই লাউ সেই কদু, এগুলোতে একই কাজ করবে। কারেন্টের অফিসার যেগুলো অসৎ, এগুলি বসে আছে বিভিন্ন জায়গাতে, যারা আমাদের 2 বছরের বিল ওই বেটির হাতে তুলে দিয়েছে। আমরা টাকা দিছি কিন্তু টাকা জমা হয় নাই, টাকাগুলো চলে গেছে অন্যদিকে। আমরা আজকে এখান থেকে সবক নেব, আমরা নিজেরা যেন ভালো হতে পারি। আমরা আগে নিজেরা বাঁচবো। ঠিক না ঠিক? আপনি যদি নিজে না বাঁচেন, অন্যকে আপনি কিভাবে বাঁচাবেন? এই জন্য যে কোনো দোয়াতে ইসলাম শিখে আগে নিজের জন্য দোয়া করো। মরা লাশ সামনে নিয়েও আমরা প্রথম নিজের জন্য দোয়া করি, আল্লাহুম্মা গফির লি, হে আল্লাহ আমাকে মাফ করে দেন। হাইয়েনা, সমস্ত জীবিতদেরকে মাফ করে দেন। মাইয়েতেনা, সমস্ত মৃতদেরকে মাফ করে দেন। যাকারিনা ওয়া উনসানা, পুরুষ মহিলা সবাইকে মাফ করে দেন। কবীরেনা ওয়া সাগীরেনা, ছোট বড় সবাই। শাহিদেনা ওয়া গায়িবেনা, উপস্থিত আর উপস্থিত। এত ইউনিভার্সাল দোয়া কোনো ধর্মে নাই। আমরাই সব মানুষের জন্য দোয়া করি, কোন ধর্মে এরকম দোয়া হয় না। ঠিক না ঠিক? আমাদের দোয়ার ভিতরে শুধু মুসলমান নাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীর যত মানুষ, সবার জন্য দোয়া আমাদেরকে কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন। রাসূলের জীবনে সবচেয়ে বেশি একটা দোয়া ছিল, সব নবীরা একটা দোয়া করতেন, রাব্বানা আতিনা, পড়েন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার।
হে আল্লাহ, আমার দুনিয়াটা সুন্দর করে দেন, না আখিরাত সুন্দর করে দেন, আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। আল্লাহু আকবার। আমরা কথা বলবো না প্রিয় ভাইয়েরা, কথা বলবো না। থাক, যে যেখানে দাঁড়িয়ে থাকে থাক, ঠেলাঠেলির দরকার নেই। আপনি দেখবেন কিছু লোক দাঁড়ায় থাকবেই, আপনি বসার জায়গা দিলেও হেরা হইলেও খাড়াইনা পাটি। আমরা বলবো না, তুই কি করবি কর। আছে না এরকম লোক? আছে, ওকে দাঁড়াইতে দেয়, ওর ঠেলাঠেলির দরকার কি? এই জন্য তো দিনের সুবিধা, যে কোনো জায়গা থেকে আমরা দেখতে পাবো। আচ্ছা বলেন তো, পৃথিবীর প্রথম দোয়া কি? পৃথিবীর প্রথম দোয়া, তুমি কি মোবাইল থেকে কারে ডাকতেছো ভাই করে? কথা বলবা না। পৃথিবীর প্রথম দোয়া কি? সবার মুখস্থ কিন্তু জানি না। এই দোয়ার উপরে আজকে আল্লাহ যদি তৌফিক দেয় কথা বলা হবে। প্রথম মানুষের নাম কি? প্রথম ধর্মের নাম কি? তো হিন্দু সনাতন হলো কেমনে? এই হিন্দু ধর্ম তো এসেছে নূহ আলাইহিস সালামের কিছু লোক পদ্মা সোয়া 5টা মূর্তির পূজা শুরু করেছে তারা। ওইখান থেকে তারা বলে তারটা সনাতন। ওদেরটা সনাতন না, সবচেয়ে পুরান হলো ইসলাম। ঠিক না ঠিক? প্রথম মানুষ ছিলেন মুসলমান। আদম কি ছিলেন? সকল নবী ছিলেন মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালামকে খ্রিস্টানেরা খ্রিস্টান বলে, ইহুদিরা ইহুদি বলে। আল্লাহ বলেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একনিষ্ঠ মুসলমান। ইসলাম ছাড়া অন্য কোন দল তিনি করেন নাই। একজন নবীও খ্রিস্টান ছিলেন না, একজন নবীও ইহুদি ছিলেন না, সব নবী ছিলেন মুসলমান। কার কথা? কার কথা? লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমরা কোন নবীর মধ্যে কোনো পার্থক্য করব না। আমরা বলবো আমরা শুনলাম, কোরআন যা বলেছে আমরা শুনলাম, আমরা মেনে নিলাম। আপনারা এটার সাথে আছেন তো? কোরআনের সব মানবে তো? দেখি কারা কারা মানবেন না, হাত তুলে দেখান। এবার কারা কারা মানবেন একটু আল্লাহকে হাতটা দেখান তো। আল্লাহ আপনার এই গোলামদেরকে আপনি ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। নারে তাকবীর! আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমরা যদি এই ঐক্য ধরে রাখতে পারি, আমাদের দেশে ইসলাম বিরোধী কোনো শক্তি আর আসতে পারবে না। ঠিক না ঠিক? একটা মাহফিলের জন্য কতবার অনুমতি নিতে হতো। আমি আপনাদের জামালপুরে বহু মাহফিল আমাকে রেখেছে, কিন্তু আমাকে উঠতে দেয়া হয়নি, আসতেই দেয়া হয়নি। এখন ওনারাও আসতে পারতেছেন না। জমিন আল্লাহ, কথা বলবো কার? কোথাকার কই ছাই পাশের থেকে অনুমতি নিতে হতো। শয়তানগুলো কি পরিবেশ দেশের করেছিল। আল্লাহ আমাদেরকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করেন। প্রথম দোয়া, প্রথম কথা, প্রথম দোয়া, আল্লাহ নিজে নবীকে দোয়া শিক্ষা দিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। তালাক্কি মানে হলো মুখে মুখে শিক্ষা দেয়া। যেমন আমরা ফুরকানিয়াতে মুখে শিক্ষা নেই, হুজুর বলে একটা, আমরা বলি একটা। ঠিক না ঠিক? ফুরকানিয়ার শিক্ষা আমাদের তালাক্কি। আল্লাহ বলছেন আদম আলাইহিস সালামকে বললাম, ফালা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই গাছটার কাছে যাবে না, যদি যাও তাহলে তুমি আমার কাছে মাপ চাইতে হবে। তিনি গাছের কাছে গেলেন। কোন নবীকে জালেম বলা জায়েজ নাই। তাওহীনে নবী, কোন নবী জুলুম করেন নাই। নবীরা জন্ম থেকেই হেদায়েতের উপর। সুবহানাল্লাহ। যেমন এক নবীকে দিয়ে আল্লাহ প্রমাণ দিলেন, ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে তিনি আসলেন সমাজে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার জন্য আমি রোজা বরাদ্দ করলাম, নাযারতুল লিররহমানে সাওম। আমি রহমানের জন্য রোজা মানত করলাম। রোজা মানে হলো কথা বলবেন না। তিনি কথা বলবেন না কয়েকদিন। লোকেরা এসে জিজ্ঞেস করলো, তোমার এই অবস্থা কেন? বিয়ে করো নাই, শাদী করো নাই, এই বাচ্চা কোথা থেকে নিয়ে এসেছো? আশারা ইলা সিবিয়ানি। তিনি বাচ্চার দিকে ইশারা করলেন। বাচ্চা বলছেন, ইন্নী আব্দুল্লাহ,
আতানিয়াল কিতাব জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসুমা কুনত আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। ছোট্ট বাচ্চার কথা শুনে সবাই অবাক। তিনটা বাচ্চা মায়ের কোলে কথা বলে, কয়টা? জোরে বলেন। এর মধ্যে সবচেয়ে ছোট হলো ঈসা আলাইহিস। কোন বর্ণায় এসেছে 3 দিন বয়স, কোন বর্ণায় 40 দিন। এই ছোট্ট বয়সে তিনি বলছেন ইন্নী আব্দুল্লাহ, আমি কার গোলাম? আরো জোরে বলেন। সব নবীরা কার গোলাম ছিলেন? আল্লাহর গোলাম। আমরা কার গোলাম হব? গোলাম হতে রাজি আছেন তো? গোলামের কাজই গোলামি করা। গোলাম আল্লাহর দল ছাড়া কারো দল করবে না। গোলাম আল্লাহর কথা ছাড়া কারো কথা শুনবে না। ঠিক তবে ঠিক। আল্লাহর দলের নাম কি? জোরে বলেন। ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর ইসলাম যারা মানে তাদের নাম কি? মুসলমান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে যেও না। এখন মুসলমানের সহজ সংজ্ঞা দিচ্ছেন রাহমাতাল লিল আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান সে যে অন্য মুসলমানকে, অন্য কাকে? মুসলমানকে তার জিহ্বার হাতের অনিষ্ট থেকে নিরাপদে রাখে। এখন আমরা হাতের অনিষ্ট থেকেও নিরাপদে রাখি না, জিহ্বার অনিষ্ট থেকেও নিরাপদে রাখি না। গালিগালাজ আমাদের সমাজে আছে না নাই? জামালপুরের লোক তার সুন্দর, এরা গালিগালাজ দেয় না। এই কথা বলো না, এই ভলান্টিয়াররা তোমরা কথা বলো না বাবারা। আল মুসলিম মান সালিমাল মুসলিমুন, যে মুসলমানকে নিরাপদে রাখে সে মুসলমান। বিগত 17 বছর আপনারা নিরাপদে ছিলেন না কষ্টে ছিলেন? আরো জোরে বলেন। মিথ্যা মামলা দৌড়াইছেন কি দৌড়ান নাই? আপনি এখানে আছেন, আপনার মামলা হয়ে গেছে মুক্তাগাছায়। কথা বল না। এক ওসি বলতেছে এক এমপি এখানে লোকদের সাথে উল্টা পাল্টা করেছে। আমি মাহফিলে যাচ্ছি, তো আমরা মাহফিলে গেলে তো লোকেরা স্লোগান দেয়, দেয় না? স্লোগান দেয়। তো উনি স্টেজে, উনি আসছেন, কেউ স্লোগান দিল না। উনি তখন বিকাশ এমপি। তো তিনি বললেন যে আমরা কি কোরআন হাদিস কম জানি? তেতিল মুলকে মেনতে সে। যখন পড়ছে তেতিল মুলকে মেনতে সে, মাঝে জুতা মারা শুরু। 250 নামের বিরুদ্ধে এই এমপি মামলা দিচ্ছে। আর ওসি এমপি কে বলতেছে শুধু আপনার নামগুলো দেন। জায়গাটা হলো নওগাঁ। ওসি বলতেছে আমি সবগুলোকে সিরাজগঞ্জের ট্রেন পোড়ানোর মামলায় ঢুকায় দেব। কোথায় সে কুত্তা ওসি? কোথায় সে কুত্তা এসপি? ঘটনা ঘটে একখানে, আরেকখানে লোকদেরকে ঢুকায় দেয়। ঠিক না ঠিক? ওই রেকর্ড তারা আমাকে এই গত সপ্তাহে আমি গিয়েছিলাম সেই এলাকায় মহদেবপুর, আমাকে শুনিয়েছে। দেখেন এসপি এমপি কে বলতেছে স্যার আপনার নামগুলো পাঠান, এই সবগুলো ট্রেন পোড়ানোর মামলা ঢুকায় দিচ্ছে। তুই কি মনে করেছিলি দুনিয়াটা তোর নয়, দুনিয়ার মালিক কে? তোর বড় অফিসার হারুনার এখন কোনো খবর নাই। ঠিক তবে ঠিক। ধরাকে সরা জ্ঞান করেছিলি, উত্তরাতে 12টা বাড়ি বানিয়েছিস। কোন হারামখোর তার মালের উপর থাকতে পারে? হালাল আছে যেখানে বরকত আছে, হারাম আছে যেখানে বরকত নাই। কোন হারামখোরকে আল্লাহ খাওয়া দেন না, কারণ হারাম যারা উপার্জন করে মানুষের গজব তাদের সাথে চলতে থাকে, মানুষের লানত তাদের উপর পড়তে থাকে। এজন্য তাদের থেকে আরাম নাই, খেয়ে আরাম নাই, পরেও আরাম নাই। ঠিক না ঠিক? আল মালুল হারাম ওয়া ইয়াদুম, একটা প্রবাদ আছে আরবিতে, কোন হারাম সম্পদ কখনো স্থায়ী হয় না, হারাম ক্ষমতাও স্থায়ী হয় না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরে যারা ক্ষমতায় এসেছে দেখেন টিকে নেই কেউ, অল্প সময়ের মধ্যে সব শেষ। হুসাইনকে জবাই করে যারা ক্ষমতায় এসেছে একটাও লাভ করে নাই। ঠিক তবে ঠিক? আমরা মুসলমান হতে চাই, মুসলমানের প্রথম দোয়া শেষ দোয়া। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওই কাজটার জন্য বললেন, তিনি বললেন, অনুসূচিত হলেন। আল্লাহ বললেন তোমাকে দোয়া শিখিয়ে দিচ্ছি। রাব্বানা, পড়েন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানাকুনান্না মিনাল খাসিরিন। রব দিয়ে দোয়া শুরু। কেন রব দিয়ে শুরু? রব দিয়ে কোরআনও শুরু। কোরআনের প্রথম আয়াত রব দিয়ে, ঠিক তবে ঠিক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রবের শিক্ষা ব্যবস্থা ছাড়া ভালো মানুষ হবে না। আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনি আঙ্গুর গাছে আমের আশা করেন কেমনে? তেঁতুল গাছে আপনি সুপারির আশা করেন কেমনে? আপনি শিক্ষা প্রতিষ্ঠানে কি বানাচ্ছেন? এগুলো শিক্ষকরাই তো নষ্ট। 90% শিক্ষকের কোনো চরিত্র নাই। এই চরিত্রহীন শিক্ষক দিয়ে কিভাবে চরিত্রবান ছাত্র হতে পারে? ইউনিভার্সিটি গুলোর পরিবেশ আমি বলবো না, কত নোংরা হয়েছে। স্কুলের ক্লাস 6 এর ছেলে এখন বিড়ি খায়। কথা বলেন না কেন? প্রাইমারিতে কোনো শিক্ষা নাই, কারণ কোন গার্জিয়ান আউটপুট কিচ্ছু দেখে না। গণহারে পোলাপান যাচ্ছে হেফজোখানায়। হেফজোখানা হুজুরদের মারামারি আছে না নাই? এক এক হুজুর তো নয়, মনে হয় জল্লাদ। এই জল্লাদের ভিতরেও গত 20 বছর ধরে সারা দুনিয়ায় কোরআনে ফার্স্ট হচ্ছে কারা? আরো জোরে বলেন। অল্প কিছু ভালো টিচার এখনো আছে না নাই? কেন এত পিটাপিটি করো? বাচ্চা মারা নিষেধ। রাসূল বলছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াক্কির কাবীরানা লাইসা মিন্না। এটা জেনারেল রুল। আপনি শিশুকে আদর করবেন না, মুরব্বিকে শ্রদ্ধা করবেন না, রাসূলের উম্মত হবেন না। মুরব্বি যেই হোক, মুরব্বি হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইউ মাস্ট শো দ্য অনার ফর দ্যাট গাই। আপনি তাকে সম্মান করবেন। এটা কার নিয়ম? যেমন রাসূল সম্মান করতেন। একজন বৃদ্ধকে দেখলে রাসূল তার কাজগুলো করে দিতেন। রাসূল মদিনার প্রেসিডেন্ট, গিয়ে দেখে এক বুড়া পানি তুলছে। রাসূল বলেন, আপনি সরেন, আমি পানি তুলে দেই। বৃদ্ধ বলছে, তোমাকে চিনি না বাবা, আমি কিন্তু কোনো পয়সা তোমাকে দিতে পারবো না। বলছে, পয়সার দরকার নাই। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। আমি যা চাই কার কাছে চাই? আল্লাহর কাছে। তিনি পানি টেনে দিলেন। 43 জন যুবকের শক্তি আল্লাহ দান করেছেন। জান্নাতি যুবকের শক্তি রাসূলের হাতে। রাসূলের হাতের মতো শক্তিশালী হাত দুনিয়াতে আর কারো। রোকানা ওই সময়কার আরবের সবচেয়ে বড় বীরকে 3 বার আসাল মেরেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ওহীর শক্তি। কারণ নবীরা শক্তিশালী না হলে ওহী বহন করতে পারতেন না। সবচেয়ে ভারী কি? সবচেয়ে ভারী কি? সানুলকি আলাইকা কাওলান সাকিলা। সবচেয়ে ভারী হলো ওহী। আর এই ওহী বহন করেছে মানুষ এবং জিন। এই জন্য এদেরকে বলা হয়েছে সাকালান। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। ও জিনার মানুষেরা, চিরেই আমি তোমাদের জন্য তোমাদের দিকে মনোযোগী হব। এখনো মনোযোগ আছে, কিন্তু বিশেষ মনোযোগী হবেন কে? কে? আল্লাহ আমাদের আমলগুলো দেখবেন। অনেক আমল হাবা মানসুরা, খড়কুটার মতো উড়িয়ে দিবেন। কাদের আমল? যারা আখিরাত বিশ্বাস করে না, যারা কোরআনী আন্দোলন করে না, আল্লাহর দল করে না, এদের কোনো আমল কবুল হবে না। আপনার প্রথম তো আপনি ইসলামে ঢুকবেন, তারপরে না নামাজ। রাসূল 13 বছর মানুষকে কোথায় ঢুকিয়েছে? কথা বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? 13 বছর তিনি মানুষকে ঢুকিয়েছেন ইসলাম, ইসলাম, ইসলাম। তারপরে এসেছে সালাত, সওম, যাকাত, তারপরে হজ। এর আগে না, আগে তো আপনি ইসলামে ঢুকবেন। রাসূলের দল আমরা করব। যে যার দল করবে সে তার সাথে জান্নাতে চলে যাবে। আপনার নেতা যদি জান্নাতি হয়, আপনিও কোথায় যাবেন? কথা বল না কেন? আর আপনার নেতা যদি হয় মিস্টার বেনমাজি, আপনিও জাহান্নামে যাওয়ার জন্য তৈরি থাকেন। রাসূল তার পানিগুলো টেনে দিলেন। টেনে বললেন, আপনি পানিগুলো কোথায় নেবেন? বলছে, ওখানে। আমরা তো আমাদের ভাবের চোটেই টিকি না। কোন নবী আগে নিজের পরিচয় দিতেন না। কোন নবী না, একজনও না। বলতেন না, আমারে চিনস? আমরা তো কিছু হলে কি করি? পুলিশে যদি ধরে, আমারে চিনস? আমি অমুক মন্ত্রীর হমন্দির ঘরের শালার ঘরের খালাতো ভাই। ওই পুলিশ বেটা হিসাব করতে করতে উনি 3 পগার পার। আর এমপি মন্ত্রীদের শালা সমন্দিরা তো কিচ্ছু করে নাই বাংলাদেশ। আপনাদের জামালপুরও করে নাই। কি বলেন? হ্যাঁ, নেতা সাহেবের পরিচয়ে খেতা চুরি করে নাই।
অসংখ্য প্রতিষ্ঠান ধ্বংস করে নাই, চাঁদাবাজি করে নাই। কোথায় সে চাঁদাবাজ গুলো? এখন যারা চাঁদাবাজি করে তারা দুনিয়াও শেষ, আখেরাতও। সিঙ্গাপুরের মতো একটা ছোট্ট একটা দেশের থেকে আদর্শ নাও, সব চাঁদাবাজদের জেলখানায় ঢুকে গুলি করে মারে সিঙ্গাপুর। বাংলাদেশেও তাই করা দরকার। আপনারা কি মনে করেন? একটা লোক কত কষ্ট করে উপার্জন করে আর এগিয়ে কয় অফিসে বৈশা বৈশা চাঁদা খায়, কি সুন্দর চেহারা, মাথায় টুপি, গেলেই কয় কিছু আনেন নাই। মনে হয় ওর বাপে থুয়ে গেছিল আমার কাছে। এই পরিবেশ আপনি বদলাবেন কেন? ভূমি অফিসে সবচেয়ে দুর্নীতি চলে বেশি। একটা জমি আপনি বদলাবেন, ওই যে বৈশা রয়েছে সরকারি অফিসার, যেটা সিগনেচারের জন্য কি আনছেন, কত কত। আমি ঠাকুরগাঁয়ে এক ভূমি অফিসার, থানা ভূমি অফিসারের সাথে কথা বললাম তোমার বেতন কত? কয় স্যার বেতন তো 25-30 হাজার পাই। তো এখানে কেমনে থাকো, কি কোথায় থাকো? সরকারি কোয়ার্টারে থাকি। তো একজন আমাকে বলছে হুজুর প্রত্যেক সপ্তাহে 5-7 লাখ টাঙ্কে বইরা বাড়ি নেয়। আমি বললাম তুমি নাকি 5-7 লাখ টাকা না? কয় না, দুর্গা দুর্গা। মানে দুর্গা মানে দুর্গা খায়, তুমি খাও না, হিন্দু মানুষ। কত ন্যাস! এসব শয়তানদের পেট ফেড়ে ফেলা দরকার। বাংলাদেশটা শেষ করে দিয়েছে মুখ খাইতে খাইতে, ঠিক না বেটি? কিভাবে তুই ভালো জিনিসের আশা করস? তোর রক্ত হারাম, তোর ইনকাম হারাম, তোর যা কিছু তুই খেয়েছিস সব হারাম। কিভাবে তুই আল্লাহর কাছে রহমতের আশা করস? মুসলমান নামধারী বহু লোক আজকে ঘুষের পাহাড় গড়েছে, ছাগল কিনছে 15 লাখ দিয়া, ছাগলের সাথে ওনার পুরা সাকলামি সব বাইরে। দেখছেন না আপনারা কিভাবে লুট হচ্ছে আমার দেশ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে নিয়ে গেলেন ইহুদির ঘরে গোলাম, আর ওই লোকটা মনের কথা বলল, ইয়া আমি আপনাকে চিনি না, তবে মনে হচ্ছে আপনি খুব ভালো মানুষ। আমি আজকে যৌবন বয়সে এই লোকটার বাড়িতে এসেছি, এই লোকটা ইহুদি, ওই যৌবন থেকে আমাকে দিয়ে পানি টানায়, আজও পানি টানা শেষ হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি এখানে থাকো, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি ওই মসজিদে বসি, আগামী 3 দিনের মধ্যে তুমি আমার কাছে যেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওনার কাছে যেতে দেন নাই। তিনি তার টাকা পয়সা এনে ইহুদির কাছে দিয়ে তাকে আজাদ করে দেয়। লোকটা পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রবের কাছে ধন্না দিতে হবে। রব এই ট্রেনিংটা পাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কে? হাত বেঁধে প্রথম রবের কথা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল। আপনি জমিনে যা রান মানবেন তিনি রব, খাওয়ায় যা রানবেন তিনি রব, শিক্ষা ক্ষেত্রে যা আইন মানবেন তিনি রব। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। খেফজখানার বাচ্চাগুলোর দিকে তাকিয়ে দেখেন, যা কিছু হোক এই বাচ্চারা কখনো বেয়াদব হয় না, এই বাচ্চারা কখনো চোখে চোখ রেখে কথা বলে না, ঠিক না বাটি? আমাদের স্কুল কলেজের টিচারদেরকে বাচ্চারা মারছে, এরকম নজির আছে না নাই? কথা বল না কেন? কিন্তু হেফজখানার কোন ছেলে উস্তাদের চোখে চোখ রেখে কথা বলেছে, আছে কোন নজির? কেন নাই? কারণ কোরআন তাদেরকে বিনয়ী বানায়। যেমন মসজিদে গিয়ে কেউ বেয়াদবি করে না, যত রকমের সন্ত্রাসী হোক মসজিদে গিয়ে চুপচাপ বসে কোরআন শুনে, ঠিক না বেটি? কারণ মসজিদের পরিবেশটাই হলো কোরআনের পরিবেশ। আবার মসজিদে গেলেই ঘুম চলে আসে। কি আসে? ঘুম। কি মজার ঘুম হয়! ইমাম যখন খুতবা দেয়, লোকেরা, ইমাম নিজেও কখনো কখনো ঘুমায়। যখন খুতবা উঠার আগে দিয়ে একটু সময় পায়, কি করে? হুজুর খুতবা, ও কথা বল না কেন? কেন? এটা শান্তির জায়গা, এখানে সারাক্ষণ ওহীর আলোচনা হয়, সারাক্ষণ কোরআন শোনা হয়, সারাক্ষণ রহমত নাজিল হয়, ঠিক কি না? আর সিনেমা হলে গেলে কারো ঘুম নাই, সবগুলো ডাকাত। তার চোখ তাকে লানত দেয়, তার হাত তাকে লানত দেয়। চোখ হাত সবগুলো তোমার এখন বন্ধু, কিন্তু একটু পরেই তোমার দুশমন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সব অপরাধীরা তার অপরাধ অস্বীকার করবে। যেমন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছে, আমার অপরাধ কি? প্রত্যেক অপরাধী তার অপরাধ চিনবে না,
তারা বলবে আমার অপরাধ কি? আল্লাহ বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে তোমার মুখে আমি সিল মেরে দিলাম। তোমার হাতকে বলবো হাত কথা বলো। হাত যখন কথা বলবে লোকেরা বলবে ও হাত, তোকে কত সাবান দিয়ে ধুইয়েছি, কত লোশন তোকে মেখেছি, শীতকালে কত লোশন মেখে তোকে ফাটা থেকে হেফাজত করেছি, আজকে তুই আমার বিরুদ্ধে কথা বলো। হাত বলবে আনতাকারাল্লাহ ও আনতাকাল্লাযী কুল্লা শাই। আনতাকারাল্লাহ, আমাদেরকে কথা বলার যোগ্যতা দান করেছেন কে? আল্লাহ যাকে দিয়ে ইচ্ছা কথা বের করতে পারেন। রাসূল বলছেন কিয়ামতের আগে হাতের লাঠি কথা বলবে, কুত্তা কথা বলবে, বিলাই কথা বলবে। কুত্তা মালিককে বলবে এই মালিক কই ছিলি? বিলাই বলবে আমার পেটে ক্ষুধা লাগছে, খাওয়া দে। সব কথা বলবে, পায়ের স্যান্ডেল কথা বলবে। আল্লাহ যদি চান সবকিছু থেকে কথা বের করতে পারেন, ঠিক কিনা? হাত বলবে এই হাত দিয়ে জনগণের সম্পদ সরিয়েছে, এই হাত দিয়ে বিবির থেকে জোর করে যৌতুক নিয়েছে, এই হাত দিয়ে বিবির গায়ে হাত তুলেছে, এই হাত দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের ছোট্ট ছোট্ট ছেলেদেরকে গুলি করে মেরেছে, এই হাত দিয়ে হেলিকপ্টার থেকে স্নাইপারে গুলি করেছে, ঠিক কিনা? এই হাত দিয়ে দেশের 22 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। শুধু কামের পোলায় যদি 400 কোটি টাকার মালিক হয়, বাকিদের খবর কি? কি সুন্দর করে বলে আমার কামের পোলা 400 কোটি। তোর বাপের টাকা কোত্থেকে পেয়েছি? এই টাকা সব আমার জনগণের টাকা, ঠিক কিনা? কোত্থেকে পেয়েছো এই টাকা? আপনাদের জামালপুরের একটা আছে, কোথায় পালাইছে কি জানি? হ্যাঁ, তার টাকার গরমে কেউ থাকতে পারে নাই। কি আশ্চর্য কথা! আমিও তো এক এমপির পোলা, আমার বাপ তো বড় জায়গার এমপি, কিন্তু এমপি হওয়ার পরে দেখেছি আব্বা দাদার জমি বিক্রি করে সব উজাড় করে ফেলেছে। আমাকে পরবর্তী পর্যায়ে আব্বা বললেন এমপি হবি। আমি সে দরকার নাই, আপনি তো আপনার বাপেরটা বেচছেন, আমি কারটা বেচব। মাহফুজাই দোয়াও চাই। আমি বুঝি না কেমনে মানুষ টাকা ইনকাম করে। ওমর ফারুক যখন খলিফা হলেন আরো ভিক্ষুক হলেন। চিকিৎসার পয়সা হয়নি ওমরের। আবু বকর ধনীর দুলাল, মক্কার সবচেয়ে দামি জায়গায় তার বাড়ি, এখনো মসজিদে আবু বকর, এটা তার বাড়ি। সেই আবু বকরের বিবি বলছে আমি একটু ফিরনি খেতে চাই। তিনি বলেন আই ডোন্ট হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি টু ফিড ইউ সুইট। আমার কোনো যোগ্যতা নাই, আমি তোমাকে কিভাবে সুইট খাওয়াবো, এই পয়সাটা আমার কাছে নেই। তিনি এক মুঠ করে চাল সরিয়ে রাখলেন। 1 সপ্তাহ পরে 15 দিন পরে একটু গুড় দিয়ে ওটা লেড়ে দিলেন। তিনি খাওয়ার আগে বললেন এটা পেলা কোথায়? বলছে বাচ্চারা মিষ্টি খেতে চায়, চাউল সরিয়ে রেখেছি 1 মুঠ করে, 10 দিন চাউল সরিয়ে রেখে আজকে এটা রান্না করে দিয়েছি। তিনি সরকারি কোষাগারে গিয়ে বললেন আগামী দিন থেকে আমার ঘরে 1 মুঠ করে চাউল কম দিয়ে দিও, ওই চাউলটা আরেক গরিব মানুষকে দিয়ে দিও। এই চাউল ছাড়ো আমার ঘর চলবে। জামাত ইসলামের 2 জন প্যানেল মন্ত্রী হলেন, 2 জনের ঘরই ভাঙা। আলী হাসান মুজাহিদের বাসায় যেদিন ওনার শপথ হয় আমি ছিলাম, পরের দিন তিনি তার বিবিকে ডেকে বলছেন ও বিবি, চাউল কিনে দিলাম, আলু কিনে দিলাম, মশারির ডাল কিনে দিলাম, আর কিছু আমার কাছে চাইবা না। একজন প্যানেল মন্ত্রী, ডিসিএসপিরা যখন মন্ত্রী আসে তারা তটস্থ থাকে, কারণ মন্ত্রীর সামনে 15-20 জন 30 জন মেহমান থাকে। মন্ত্রীর পেয়ে ফোন করে বলে ডিসি সাহেব আমরা আসতেছি, খাওয়ার ব্যবস্থা করেন। ডিসি সাহেব এলাকার যত পয়সাওয়ালা আছে এসপি দিয়ে ওদেরকে ফোন করে আর টাকা আনে, ঠিক না ঠিক? খাওয়াতে লাগবে 2 লাখ, কালেকশন হয়ে যায় 20 লাখ, 2 লাখ খরচ, আর বাকিগুলো ওনাদের কোথায়? কথা বল না কেন? মন্ত্রীও খুশি, ডিসিও খুশি। মুজাহিদ সাহেবকে ফোন করেছেন জয়পুরহাটের ডিসি, স্যার আপনার সাথে কয়জন লোক আসবে? বলছে কেন? বলছে খাওয়ার আয়োজন করতে হবে। যে কয় না আপনি আমার সাথে খায়েন, আপনার ডিসি অফিসের স্টাফ নিয়ে আমার সাথে খায়েন। তিনি গিয়েছেন একটা এতিমখানা ভিজিটে, সমাজ কল্যাণ মন্ত্রী। এতিমখানার ওই বাচ্চাদের সাথে বলছেন একটু চাউল আর ডাউল বেশি দিয়ে দিও, আমরা কিছু লোক খাবো।
কোথা থেকে নিবেন আদর্শ? ডিসি সাহেব আসলেন, ডিসি সাহেব বলছে, ডিসি সাহেব এতিমদের সাথে বসে যান, এতিমরা খিচুড়ি খাবে, আপনিও খিচুড়ি খাবেন। খিচুড়ির ভিতরে একটু আলু দেওয়া হয়েছে, এটাই ভালো খাদ্য। কোন দেশের শাসক যদি সাধারণ জনগণের চেয়ে ভালো খায়, ওই শাসক কিয়ামতের ময়দানে চোরের কাতারে দাঁড়াবে। এই জন্য ওমর ফারুক চাকনি ছাকুনি ছাড়া যে মোটা আটা, এটা খেতেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। বিদেশি এক মেহমান ওনাকে সফর করতে আসলেন। বিদেশি মেহমান বলছেন, আপনার যে খাবার এগুলো তো আমাদের চাকররাও খায় না। তিনি বলছেন, আমাদের দেশের সব জনগণ যতদিন পর্যন্ত এর চেয়ে ভালো না খাবে, আমি এর চেয়ে ভালো খাবার খেতে পারবো? রাসূল এমনি বলেন নাই, আমার পরে যদি নবী হতো ওমর হয়ে যেত। একজনকে রব মানবো, তিনি কে? একজনকে রব মানবো। যারা একজনকে রব মানে ওদের দলের কমতি হয় না, যত মারে তত বাড়ে। ঠিক না ঠিক? বিগত 17 বছরে ইসলামী আন্দোলনে এক ফোঁটাও কমাতে পারো নাই, বরং আরো বেড়েছে। ওনাদের সমর্থন বাড়ছে না কমছে? বাবুল ভাইয়ের কয়টা মামলা ছিল আপনার? 11টা। দেখছেন কয়টা? 29টা। বড় নেতা তো, সাইজেও তো বড়। আমার বেশি না, আমি দুইজনের মধ্যে 14টা। তা মামলা কি? হিন্দু মুসলমান হয়েছে আমার মাহফিলে, আমাকে রাষ্ট্রবিরোধী মামলা দিচ্ছে। এই এসকন, এই এসকন, এসকন কারা গঠন করেছে? উগ্রবাদী। এই এসকনের সদস্য হলো মোদি। হাজার লক্ষ মুসলমানের রক্ত ওই শয়তানের হাত রঞ্জিত হয়েছে। গণহত্যা চালিয়েছে কাশ্মীরে, গণহত্যা চালিয়েছে বিহারে, যত জায়গায় মুসলমান অধ্যুষিত এলাকা সব জায়গায় গণহত্যা চালিয়েছে। সন্ত্রাসের তালিকায় প্রথম নাম হলো মোদি। কার নাম? মোদির নাম। আমরা কারো বিরুদ্ধে নয়, কিন্তু আমার কোরআনের বিরুদ্ধে যারা, তাদের আমরা বন্ধু হতে পারবো না। ঠিক না ঠিক? আল্লাহ বলছেন, আমাকে রব মানবা, যদি রব মানো 3টা কল্যাণ দিয়ে দিব। কয়টা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। যারা বলবে আমাদের রব আল্লাহ, আপনারা কাকে রব মানেন? আসলে মানেন তো? তো আল্লাহকে রব মানলে যৌতুক খেলেন কেমনে? আল্লাহকে রব মানলে সুদি ব্যাংক চলে কেমনে আপনাদের এখানে? আল্লাহকে রব মানলে আপনি জমির আইন ঠেলেন কেমনে? আল্লাহকে রব মানলে আপনি ওজনে কম দেন কেমনে? আল্লাহকে যদি রব মানেন, আপনার বিবির সাথে বাজে ব্যবহার করেন কেমনে? আল্লাহ তো বলছেন 20 নম্বর আয়াত সূরা নিসা, ওয়াশিরুহুন্না বিল মারুফ, বিবির সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করবা। 5টা জায়গায় আল্লাহ বিবির অধিকার দিয়েছেন। কয় জায়গায়? পিতামাতার জন্য একবার বলেছেন সাহিবুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা। আর বিবির জন্য 5 বার বলেছেন ভালো ব্যবহার করবা। কয়বার? আশিরুহুন্না বিল মারুফ, ফারিকুহুন্না বিল মারুফ, সাররিহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ, হাক্কান বিল মারুফ। 5 জায়গায় বিবির সাথে বলেছেন ভালো ব্যবহার করবা, কারণ বিবি হলো বাচ্চাদের ফ্যাক্টরি। ঠিক না ঠিক? আবার বলেছেন ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। সূরা নিসার প্রথম আয়াতে 2 বার তাকওয়ার শব্দ আনলেন, কারণ আমরা সবচেয়ে বেশি তাকওয়া লঙ্ঘন করি বিবিদের সাথে। আমাদের চোখগুলো সবচেয়ে বেশি খেলাফ হয় বিবিদের সাথে। ঠিক না ঠিক? আফগানিস্তানে এখন শান্তি বেশি না কম? কেমনে? এই আফগানিস্তানটা আমরা ভিক্ষা পাঠিয়েছি, আর এখন আফগানিস্তান ওয়ার্ল্ডের 3 নম্বর পজিশনে ইকোনমিক্যাল। হাউ? আজ থেকে 3 বছর আগেও 250 আফগানিস্তানি ডলার দিলে, টাকা দিলে 1টা ডলার তারা পেত, আর এখন 60টা দিলে 1টা পায়। লোকেরা জিজ্ঞেস করেছে কিভাবে? ওই মোল্লার গোষ্ঠী আফগানিস্তানের ওরা হলো ওখানে জামাত। বৈষম্য বিরোধী আন্দোলনের পিছনে কারা? জোরে বলেন। শিবির। শিবিরও আছে, ছাত্র দলও আছে। আন্দোলন আগে আমরা শুরু করেছি, তারপরে পোলাপান পূর্ণতা দিয়েছে। ঠিক না ঠিক? 11টা মামলা। পিন্টুর 100টা মামলা ছিল। পিন্টুর
আমার অত্যন্ত স্নেহের ছিল পিন্টু, শহীদুদ্দিন চৌধুরী আলী সহ এদের সবাইকে আমরা চিনি। আমাদের যেরকম মামলা ওদেরও মামলা, ওদেরও গুম আমাদেরও। কথা বলেন না কেন? তো এই ঐক্য যদি আমরা বজায় না রাখতে পারি, সামনে এমন বিপদ আসবে বাংলাদেশ টিকানো যাবে না। আমরা এক চাঁদাবাজ সরিয়ে যেন আরেক চাঁদাবাজের খপ্পরে না পড়ে যাই, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কে? যেমন রুকু থেকে উঠে আমরা বলি রাব্বানা লাকাল, রাসূল বলে দেন ও নবী, রাসূলকে আল্লাহ বলেন তুমি বলে দাও, যারা বলবে আমাদের রব আল্লাহ, আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দেই। আল্লাহ শুধু সেখানে কসম নেন না, এরপরে আল্লাহ বলেন মাথা জমিনে লাগাও, হাত লাগাও, পা লাগাও, সব লাগিয়ে জমিনকে সাক্ষী রাখো তুমি কার গোলামি করবা। আমরা পড়তে থাকি সুবহানা রাব্বিয়াল, আপনারা বলতে পড়েন না? পড়েন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপরে যখন উঠি সালাম ফিরাই, আল্লাহ বলেন কার কাছে হাত পাতবি, সেখানে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। তারপরে আল্লাহ বলেন কার দুনিয়াতে বের হবি, আমরা সাথে সাথে বলি রাব্বুল মাশরিকাইন ওয়া রাব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। পূর্বাচল উদয়াচল অস্তচলের মালিক কে? আল্লাহ। তোমরা জিন আর মানুষ রবের কোন কোন ফেভার অস্বীকার করবা? Whom favor of your Lord you gonna deny? আল্লাহর কোন কোন করুণা তোমরা অস্বীকার করবা? এই যে ফুলের ভিতরে ঘ্রাণ কে দিয়েছেন? আসবে আর রাইহান, ধানের মুকুলের ভিতরে ঘ্রাণ দিয়েছেন কে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুই সাগর একত্রিত করলেন, একটা হলো নোনা আর একটা মিষ্টি। নোনা পানি মিষ্টি পানিকে মিষ্টি বানাতে পারে না, মিষ্টি পানি নোনা পানিকে নোনা বানাতে পারে না। আমাদের নদীর মিষ্টি পানিগুলো কোথায় যায়? সাগরে। সাগর থেকে আবার ফিল্টার হয়ে কোথায় ঢুকে? নদীতে ঢুকে। এগুলো মিষ্টি করে ঢুকিয়ে দেন কে? আবার এই মেঘের ভিতরে হাজার কোটি মন পানি বহন করে চড়িয়ে দেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাকে রব মানো। আমরা বললাম রব মানলে কি লাভ? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তোমাদের জন্য ফেরেশতা নাজিল করব। ফেরেশতা নাজিল হয়েছে কি হয় নাই? হয়েছে। আপনি জিজ্ঞেস করেন, আমাদের এক জামাতের রোকনকে নিয়ে 100টা বাড়ি দিল। আমি বললাম তোর কেমন লেগেছে? কয় 5টা টের পাইছি, বাকিগুলি মনে হয়েছে গায়ের উপরে মাছি পড়তেছে। 5টা টের পেয়েছি। আমার দেলোয়ার শিবিরের কেন্দ্রীয় সভাপতি, তার আঙ্গুলের নখগুলো সাবাল দিয়ে টেনে টেনে এইভাবে উঠিয়ে ফেলেছে, তার আঙ্গুলের ভিতরে সুই ঢুকিয়েছে। বললাম দেলোয়ার তুমি কি অনুভূত হয়েছে তোমার? বলছে প্রথম 2-3টা টের পেয়েছি, আর কোনটা টেরই পাই। এই রহমত দান করে দেন কে? লন্ডনের একটা ছেলে দাওয়াতের কাজ করে, তার পিতামাতা হলো পাকিস্তানে জন্ম, কিন্তু ওই ছেলেটার জন্ম ইংল্যান্ডে। ওই ছেলেটার দাওয়াতে প্রতি সপ্তাহে 2-4 জন খ্রিস্টান কালেমা পড়ে। ওকে এফবিআই তুলে নিয়ে যায়, খবর নাই 3 মাস 4 মাস পিতামাতা কাঁদতে কাঁদতে হয়রান। আমেরিকার সবচেয়ে জঘন্য জেলখানাতে তাকে রাখা হয়, গুয়ান্তানামো জেলখানায়। 4 মাস পরে সে ফোন করলো, মামি ইজ ইউর সান। মা যখনই তার গলা শুনেছে, মা আবার সেন্সলেস, আবার উঠলো, বলল মা আমি তোমার ছেলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছো বাবা? ছেলে জবাব দিচ্ছে আলহামদুলিল্লাহ মা আমি ভালো আছি। মা বলছে হাউ কুড ইউ ক্লেম ইউরসেলফ ইউ আর গুড? তুমি কিভাবে বলো তুমি ভালো আছো? তোমার চিন্তায় তোমার বাপও শয্যাশায়ী, আমিও শয্যাশায়ী। বলছে মা ওরা আমার আঙ্গুলগুলো থেতলে দিয়েছে, আমার দাড়িগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলেছে, এমন কোন অত্যাচার নাই আমার উপর করে নেই, তারপরে আমি ভালো আছি মা। রাতে স্বপ্ন দেখি রাসূল আমার মাথায় হাত বুলাচ্ছে। সান্ত্বনার জায়গাটা কোথায়? আমাদের লোককে যখন ফাঁসি দেয়া হয়, মতিউর রহমান নিজামীকে বলা হলো 3 ঘন্টা পরে আপনার ফাঁসি, তিনি বলছেন আলহামদুলিল্লাহ।
জল্লাদ বলছে, স্যার আপনি আলহামদুলিল্লাহ পড়লেন, জীবনের সবচেয়ে বড় আশা আল্লাহর সাথে দেখা করব। ছেলেকে বলছে, বাবা কি পোশাক পরবো? ছেলে বলছে, বাবা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন সাদা পোশাক, আপনি সাদা পোশাক পরলেন। গোসল করলেন, সুন্দর করে 2 রাকাত নামাজ পড়লেন, লম্বা মুনাজাত করলেন, সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা পাজামা, যাচ্ছে ফাঁসির মঞ্চের দিকে। ডেকোরাম অনুযায়ী 6 জন জল্লাদ হাত ধরেছে, বলছে হাত ছেড়ে দাও। কেন স্যার? এটা আমাদের নিয়ম। তোমাদের নিয়ম আমি মানি না, আমি তো ফাঁসি দিতে যাচ্ছি না, ওই রশি হলো জান্নাতের মালা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা আল কোরআনের আলো ঝরে ঝরে জ্বালো, আল হাদিসের আলো ঝরে ঝরে জ্বালো। নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সালাউদ্দিন কাদের চৌধুরী চিনেন তো আপনারা? কথা কন না, এত সাহসী পুরুষ আমাদের সমাজে কমই পাওয়া যায়। ভাই কতটুকু মিশছে আমি জানি না, আমার বহু সময় আমি ওর ভাইয়ের সাথে কাটিয়েছি। সালাউদ্দিন কাদের চৌধুরী অত্যন্ত বড় ফ্যামিলির একজন মানুষ। তার মেয়ের বিয়েতে চট্টগ্রাম স্টেডিয়ামে 4 দিন পর্যন্ত ছড়া মানুষকে তিনি খাওয়াইছেন। এতটা উদারপন্থী মানুষ। শেখ মুজিবুর রহমান সাহেব যখন পাকিস্তানের জেলখানায়, এদের পরিবারটা যিনি চালিয়েছেন তিনার নাম কি? ফজলুল কাদের চৌধুরী সাহেব এনার পরিবারটা চালিয়েছেন। আমরা ইনশাআল্লাহ আমরা শুনবো প্রত্যেক মানুষই এভাবে কোরবানি দিয়েছেন। এরা রব বলেছেন কাকে? আরো জোরে বলেন। এদের প্রত্যেককে বলা হয়েছে প্রাণ ভিক্ষা চাও, তারা বলেছে আল্লাহ প্রাণ দিয়েছেন, তোর কাছে ভিক্ষা চাওয়ার কিছু নেই। একজনের কাছে চাইবো, তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিনকে যারা রব বানায় তাদের সব বিপদ মুসিবত দূর করে দেন কে? আল্লাহ বলছেন আমাকে রব বানাও, আমি ফেরেশতা নাজিল করব। বাংলাদেশের উপর ফেরেশতা নাজিল হয়েছে কি হয় নাই? 4 আগস্ট তখনও চলছে তুঙ্গে। পুলিশ এক সাইডে, আরেক সাইডে আর্মি। বিকাল থেকে আস্তে করে আল্লাহ মোড় পরিবর্তন করে দিলেন। ব্যাপারটা শুরু হলো মিরপুর থেকে। মিরপুরের আর্মিরা ছাত্রদের সাইড নিয়ে নিল। পুলিশ আর ওই লীগের লোকেরা সমানে মানুষ মারছে। তখনও আর্মি বলল গুলি চালাবা না। সকালবেলা ডেকে নেয় প্রাক্তন প্রধানমন্ত্রী, বাহিনীর প্রধানকে ডেকে নেয় ওয়াকার, ডেকে নেয় বিমান বাহিনীর প্রধান, সেনাবাহিনীর ওই যে নৌবাহিনীর প্রধান আর পুলিশের আইজি। ওয়াকারকে বলা হলো 9টার সময়, কি করস তোরা? কি দেই নেই, কেন গুলি করস না? ওয়াকার বলছে, ম্যাডাম আমার কাছে এত গুলি নেই। সাথে সাথে তিনার গণভবনের রয়ের 40 জন সেনা ওয়াকারের মাথায় পিস্তল ধরেছে। তিনি আগেই বলেছেন লোড করে রাখো। এগুলো সাক্ষাৎকার হিসেবে এসেছে, আপনারা দেখেছেন। বলছে তোর খুলি উল্টিয়ে দেব। ওয়াকার বলছে, ম্যাডাম আমারটা উল্টা গেল, আপনারটাও থাকবে না। আমার বাহিনী আপনাকে ক্ষমা করবে না। আপনি শুধু একটা গুলি চালান, দেখেন আমার বাহিনী কি করে। সেনাবাহিনীকে সেলিউট দেই। ওয়াকারের বাড়ি কোথায় সবাই জানে দেখি? হ্যাঁ, শেরপুর। এরপরে বলল পুলিশের আইজিকে, তুই কি করস? কয় ম্যাডাম একজনে গুলি করি 100 জন বুকের বুতাম খুলে দেয়। এটা কোনো সাধারণ কোনো কিছু নয়, এটা আল্লাহর খাস রহমত ছিল। ঠিক তবে ঠিক। রাস্তায় কোনো দলের লোক বাকি নাই। আওয়ামী লীগের মধ্যে যারা সুবিধা বঞ্চিত তারাও ছিল রাস্তায়। ঠিক তবে ঠিক। অল্প কিছু পান্ডারা ভেগেছে, বাকিগুলো সব রাস্তায়। হিন্দু আছে না নাই? সব রাস্তায়, ছোট বাচ্চা সহ সব বাড়িঘর তালা লাগা রওনা দিছে। বিমান বাহিনীর প্রধানকে বললো, তুমি কি করো? টাওয়ার থেকে দেখছি চারিদিকে শুধু মানুষ আর মানুষ। এর মধ্যে খবর চলে গেল। আমি আমার পরিবারকে রেখে গেছি বাসায়, আমার ছোট বাচ্চাটা 9 বছর। দেখি যে সব গিয়া শাহবাগে উঠছে। আমাকে ফোন করছে, আব্বু আমরা কিন্তু আসতেছি তোমার পিছি পিছি। আসো। ছোটদের বড়দের সকলে
গরিবের নিঃস্বের ফকিরের আমারই দেশ সব মানুষের, ঠিক কিনা? উনি বলেছেন একজনের, এটা সব মানুষের। এখানে সবার অধিকার থাকবে, সবচেয়ে বেশি অধিকার থাকবে আলেমদের, কারণ হেফাজতের এই খুন না হলে এই আন্দোলনের উদ্বোধন হতো না। আমাদের 57 জন অফিসার মানা না গেলে এই আন্দোলনের উদ্বোধন হতো না, ঠিক না বাড়ি? আমাদের নেতৃবৃন্দ এত গুম ফাঁসি না হলে এই আন্দোলনের উদ্বোধন হতো না। আল্লাহ বলছেন তোরা তোদের জান কোরবানি দিয়েছিস, এবার আমার সাহায্য আমি পাঠিয়ে দেব। ইউলকা ফি কুলুবুল্লাযিনা কাফারুর রুবা, যখন মানুষ আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ বলছেন আমি আমার বিরোধীদের কলিজার ভিতরে ভয় ঢুকায় দেই। আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু, কাউকে ভয় করতে হবে না। যেই পুলিশের ভয়ে বাড়িঘর ছেড়ে পরিবার সহ ছেড়ে পালিয়েছে বহু মানুষ, আছে না নাই? মাসকে মাস বাড়িতে থাকতে পারে নাই, এখন সেই পুলিশ আমাদেরকে ভয় করে। এটা বদলিয়ে দিয়েছেন কে? হুজুর দেখলেই পুলিশের অ্যালার্জি শুধু, এই হুজুর এই! এক মাদ্রাসার প্রিন্সিপালকে কনস্টেবল বলছে ওই শালা এদিকে আয়। এটা ফেসবুকে উঠেছে। উনি বলছেন আমি একটা মাদ্রাসার প্রিন্সিপাল, আপনি আমাকে এইভাবে ডাকতে পারেন না। কয় শালা তোরে কিভাবে ডাকবো? কতটা বার বেড়েছে। একজন ফাজল মাদ্রাসার প্রিন্সিপাল মানে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, কারণ ফাজল মাদ্রাসার ডিগ্রির মান, ঠিক না ঠিক? কি অবস্থা সমাজের গিয়েছে। আর থানাতে গেলে তো মাশাআল্লাহ মামলা বাণিজ্য আছে না নাই? কি হারে মামলা বাণিজ্য হয়েছে। আল্লাহ বলছে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোন দুশ্চিন্তা থাকবে না, মৃত্যুবরণ করবি সাথে সাথে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। নাহানু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলছেন তোমাদের গার্ডিয়ানশিপ আমি নিলাম, আমি তোমাদের ওলি। আমাদের ওলিকে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ বলছেন যারা ঈমান আনে আমি তাদের ওলি, তারা আমার ওলি। আল্লাহু আকবার। কোন বেনামাজি যেন আপনাদের ওলি না হয়, কোন বেনামাজি যেন পীর না হয়, কোন শরীয়ত বিরোধী লোক যেন পীর না হয়। এগুলো পীর না, এগুলো শয়তান, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমরা সব সময় একজনের কাছে চাইব, তিনি কে? আমাদের প্রধান অতিথির জন্য আমাকে স্লিপ দেওয়া হয়েছে, 3:40 সময় দিতে হবে, দিয়ে দিলাম। কারণ মাহফিলের কমিটির ডেকোরাম অনুযায়ী আমাদের চলা উচিত। হয়তো প্রধান অতিথি কোথাও আরো যাবেন, আমি ওনাকে আমার এই 40 হয়ে গেছে। এই যে স্লিপ দিছো কে? এটা তুমি দিছো, তুমি চালাও তোমার প্রোগ্রাম। না বলছি আজানের পরে আর একটু। এ পর্যায়ে আমাদের সামনে সবাই বসেন, এরপরে আলোচনা করে আলোচনা আছে, আমাদের পতাকা আলোচনা করে ইনশাআল্লাহ কেউ উঠবে না ইনশাআল্লাহ। আমাদের প্রধান অতিথি কিছু কথা বলে তারপরে আলোচনা আছে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে কথা নিয়ে আসেন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল, জনবায়ু বিশেষজ্ঞ সহ সম্পাদক বাংলাদেশ জাতীয় বিএনপি এবং আমরা বাংলা মেলান্দহ উপজেলা শাখা। জি, আমি ওনাকে কথা বলার জন্য অনুরোধ করছি ইনশাআল্লাহ। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम।